আমার এক মিডিয়ার বন্ধু আমাকে বলে যে বন্ধু বারবার তওবা করি, আমি আর অপরাধ করব না, আবার এই একই অপরাধ বারবার করছি, তাহলে এই যে অঙ্গীকার ভঙ্গ করছি আমি কি আসলে মুনাফিক হয়ে গেলাম কিনা? অথচ তোমরাই তো ওয়াচ করো, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালা মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জান্নাতের অতল গহ্বরে থাকবে। দে নেভার কাম ব্যাক টু দ্য প্যারাডাইস, তারা কোশ্চেন কালো আল্লাহর জান্নাতে ফিরে আসবে না। তাহলে আমি কি সে কি মুনাফিক হয়ে গেলাম কিনা? তখন আমি বললাম, প্রথমত তোমাকে এই প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানুষের মধ্যে এই রিয়েলাইজেশনটুকু কিন্তু আজকে নাই। মানুষ তো কখনো ভাবে না মুনাফিকের শাস্তিটা কি। বিশ্বনবী তিনি বলেছেন, আয়াতুম মুনাফিকু সালাসা ইযা ওয়া'আদা আখলাফা ওয়া তু'মিনা খানা। মুনাফিকের আয়াত আলামত হলো তিনটা। এক নম্বর, ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। অত উমিনা খানা, এবং আমানত রাখলে সেটা খেয়ানত করবে, যেটা আমাদের স্বভাব, আমরা করে থাকি সব সময়। এই কামই আমাদের। ওয়াদা করেছে বর খেলাফ, টাকা নিয়েছে, বন্ধু প্লিজ 1 সপ্তাহ মাত্র 7 দিনের জন্য টাকা দাও। 1 সপ্তাহ পরে টাকা দেওয়া শেষ। কোথায় 1 সপ্তাহ? পরবর্তীতে ফোন করলে বললো কোন 1 সপ্তাহ, সেটা তো কি বলি নাই। এ ধরনের বাটপাড়ি কথা, এই যে ওয়াদা বর খেলাফ করা, এটা কিন্তু মুনাফিকের চিহ্ন, এবং মুনাফিক কোশ্চেন কালো আল্লাহর জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত বর্তমানে সবচাইতে আপনার কি বেশি হয়। কেউ যদি কারো কাছে কথার আমানত রাখে, সম্পদের আমানত রাখে, 100% সেটা খেয়ানত না করলে আমাদের ঘুমই হয় না। তো এই জন্য আমার বন্ধু যেটা বললেন যে আমি অপরাধ করি, ফর এক্সাম্পল আমি ফেসবুক চালাই, বারবার স্ক্রল করছি, খারাপ জিনিস, খারাপ ভিডিও টিডিও আমি দেখছি, দেখার পরে আমি আবার আই ওয়াজ কমিটেড টু অলমাইটি অ্যান্ড নেভার ডু অ্যাগেইন, আমি আর করব না, সেটা বলার পরেও যে আমি পুনরায় করি, তাহলে এই যে ওয়াদা বরখেলাপ বারবার করছি, অঙ্গীকার ভঙ্গ করছি, যার কারণে আমার কি গুনাহ হবে কিনা, আমার এই অপরাধের শাস্তি হবে কিনা, আমার এই অপরাধের শাস্তি হবে কিনা, আমি কি মুনাফিক হচ্ছি কিনা, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তখন আমি চিন্তা করলাম যে সে যে কথা বলেছে এক অর্থে ঠিক আছে, কারণ তিনি বারবার ওয়াদা করেছে, বারবার বরখেলাফ করছে। ওয়াদা বরখেলাফকারী মানে হচ্ছে মুনাফিক। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমার আল্লাহ পাক নিজেই কিন্তু এইটা ঘোষণা দিয়েছেন। আমার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে হাদিসের কুদসির কথা। তিনি বলেছেন, আমার বান্দা যদি, আমার গোলাম যদি অপরাধ করে ক্ষমা না চাইতো, আমি এমন একটা জাতি বানাতাম যেই জাতি বারবার অপরাধ করত, আবার বারবার আমার কাছে ক্ষমা চাইতো। অপরাধ করছে আমার বান্দা, নো প্রবলেম, আই এম রেডি টু ফরগিভ হিম, আমি প্রস্তুত তাকে ক্ষমা করার জন্য। কিন্তু অপরাধ করেছে, ক্ষমা চাও, অপরাধ হয়ে গেছে, ক্ষমা চাও। আবার বিশ্বনবী এটা বলেছেন, কুল্লুকুম খাত্তাউন আর খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা সবাই পাপী, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম পাপী তো সেই যে একবার গুনাহ করবে সাথে সাথে ক্ষমা চাইবে, তওবা করবে, সে হলো উত্তম পাপী। সবাই কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই পাপ করি না? গোপনে করি, প্রকাশ্যে করি, জেনে করি, না জেনে করি, অটোমেটিক্যালি করি। এখন সোশ্যাল মিডিয়ার যুগে, অনলাইনের যুগে কি পরিমাণ যে গুনাহ হয় আপনি কল্পনা করতে পারবেন না। সেজন্য বিশ্বনবী স্পষ্ট বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা সবাই